হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম। অনলাইন ওয়ার চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে ফিউচার ট্রেড নিয়ে কথা বলবো। সো ফিউচার ট্রেড আজকে দেখাবো কিভাবে আপনারা ফিউচার ট্রেডগুলো করতে হয়। অনেকেই আছেন যে আমার কাছে জানতে চাইছেন আসলে ফিউচার ট্রেডটি কীভাবে করবেন। সো ফিউচার ট্রেডটি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করতেছি। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখলে আপনি ফিউচার ট্রেড সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে ততটুকু শেখানোর চেষ্টা করব। সো কীভাবে কী করবেন, তো ভিডিওটি কন্টিনিউ করা লাগতে পারে আপনার সম্পূর্ণ। ভিডিওটি একটু লং হবে, কারণ ফিউচার ট্রেড নিয়ে ডিটেলসে সব আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সমস্ত কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন। সো যারা এখন আমাদের অনলাইন ওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইবের উপর একটু ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। 5 টাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের এই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়ি সরাসরি চলুন কাজে যাওয়া যাক। আর ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে ওইখানে জয়েন করতে পারেন, কারণ ওইখানে জয়েন করলে আপনি প্রতিদিন ভালো ভালো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখতেছি। সো ফার্স্টে কী করবেন, আপনি বিনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবেন। তো সরাসরি আমি বিনান্সে চলে আসলাম। সো বিনান্সে আসার পর কী করতে হবে, আপনাকে ফার্স্টে ওয়ালেটের উপর এটা ক্লিক করবেন। সো ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পর তারপরে এইখান থেকে আপনি স্পটের উপর ক্লিক করে স্পটে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামক একটা অপশন আছে। যেহেতু আমাদের স্পটে আমাদের ডলার রয়েছে, সেক্ষেত্রে আমরা ডলারটা ট্রান্সফার করে আমরা ফার্স্ট অফ অল আমরা ফিউচার ট্রেডে নিয়ে নেব। এখান থেকে ট্রান্সফার উপরে এটা ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে স্পটে যা থাকবে, যেহেতু উপর থেকে আমরা স্পট থেকে নিব, তারপরে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইউএসডিটি এম ফিউচারের উপর একটা ক্লিক করে দেবো। সো তারপরে এখানে বিটিসি দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে বিটিসি থাকে, এখানে যেটা থাকবে সেই মানে ইউএসডিটি থাকলে ইউএসডিটি সিলেক্ট করবেন, অথবা আপনার হচ্ছে যদি বিএসডি থাকে তাহলে বিএসডি লিখে সিলেক্ট করবেন। সো তারপরে কী করবেন, এখান থেকে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে শো করবে। আমার এইখানে কিন্তু এখন 0 ইউএসডিটি আছে, সেক্ষেত্রে শো করতেছে না। আমি অলরেডি কিন্তু আমার মানে ফিউচার ট্রেডে আমি কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। সো আপনারা এখান থেকে ম্যাক্সের উপর ক্লিক করে দেবেন, অথবা যে কয়টা দিতে চাচ্ছেন সে তারপরে এখানে কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে হয়ে যাবে ট্রান্সফারটা হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে যে ফিউচার ট্রেড দেখতে পাচ্ছেন, জাস্ট ফিউচারের উপর এটা ক্লিক করবেন। আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি ফিউচার ট্রেড যেরকম আপনার লাভও আছে, সেরকম কিন্তু আপনার রিস্কও আছে। সো এখানে কিন্তু লসের সম্ভাবনা বেশি এবং লাভের সম্ভাবনা বেশি, এবং আপনার কিন্তু মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি মার্কেট সম্পর্কে আপনি না জানেন, তাহলে কিন্তু এই সেক্টরে আপনি সফল হতে পারবেন না, আপনি ভালো ইনকাম করতে পারবেন না। আর তো চলুন এখন দেখাই দিই কীভাবে আপনি কী করবেন। এখানে দেখেন আমার অ্যাভেলেবেল ইউএসডিটি 0 দেখাচ্ছে, কারণ আমি অলরেডি কিন্তু একটা ট্রেড নিয়ে ফেলছি। আমি যদি নিচে আসি, এসে দেখাই দিই, এখন দেখেন আমি এখানে ট্রেড কিন্তু আমার মানে $52 ছিল, $52 দিয়ে কিন্তু ট্রেড নিয়েছি, এবং আমি যেদিকে বলছি মার্কেট কিন্তু নিচ দিকে গেছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু লংয়ে লাগাইছি, মানে উপর দিকে লাগাইছি আমি, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে গেছে, যেহেতু আমার হচ্ছে এখানে মাইনাস হয়ে আছে। সো এইটা আপনি পরে বোঝাচ্ছি। উপরে আসেন, আসার পরে এখান থেকে ইউএসডিটি এম ফিউচারে আপনি সবসময় ট্রেডটা করবেন, কারণ আপনি প্রফিটটা ইউএসডিটি আকারে নেবেন। আর আর যদি কি এখানে কয়েন এম এর উপর ক্লিক করে আপনি যদি ট্রেডটা করেন, সেক্ষেত্রে আপনার ফিউচার ট্রেডে যেটা করবেন সেটা প্রফিট আপনার সেই কয়েন আকারে দিবে। সো অবশ্যই এখানে ইউএসডি এম কয়েন উপর ক্লিক করে করবেন। তারপরে এখানে দেখেন ক্রস নামক একটা অপশন আছে। সো এইখানে যদি ক্লিক করেন, এখানে আপনি 2টা অপশন পাবেন। এই 2টা অপশন দিয়ে আপনি ট্রেড এখানে করতে পারবেন। আপনি যদি প্রথম ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন, আইসোলেট মোডে ট্রেডটা করবেন। এখানে জাস্ট আইসোলেটের উপরে ক্লিক করে এখানে কনফার্ম করে দিলে আপনার হচ্ছে আইসোলেট মোডে চলে আসবে। এখানে আপনার আইসোলেটেড লেখা থাকবে। আমি আগে বলে নিচ্ছি। এখন ক্রস মোডটা সিলেক্ট করে যদি আপনি ট্রেডটা করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু রিস্কই একটা ট্রেড হয়ে যাবে, অনেক রিস্ক হয়ে যাবে। আর আপনি যদি আইসোলেটেড মোডে করেন, তাহলে রিস্ক একটু কম হবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন 20x আছে, মানে 20x আছে। সো এইটা হচ্ছে লেভারেজ। সো লেভারেজটাও গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। সো এইখানে আপনি আপনার অ্যামাউন্ট থেকে কয় গুণ নিতে চাচ্ছেন, সেইটা আপনি এখানে দিতে পারবেন। আপনি যত লেভারেজ নেবেন, তত বেশি আপনার ট্রেডের ক্ষেত্রে রিস্কটা হয়ে যাবে। যত কম নেবেন, তত আপনার রিস্কটা কম হবে এবং ইনকামটাও কম হবে। যেহেতু ইনকাম কম, সেহেতু রিস্কও কম। আর আপনি যদি লেভারেজটা বাড়াই দেন, তাহলে আপনার ইনকামও বেশি এবং রিস্কটাও খুব অনেক বেশি হয়ে যাবে, হাই হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি প্রথম যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আগে কী করবেন, 3x, সর্বনিম্ন 3x অথবা সর্বোচ্চ 5xে আপনি ট্রেডটা করবেন। 3x থেকে 5x, আমি আবারও বলছি, আপনারা হচ্ছে যদি প্রথম ট্রেড করে থাকেন, সেক্ষেত্রে আপনার 3 থেকে সর্বোচ্চ 5x পর্যন্ত আপনি এখানে ট্রেডটা নেবেন।
আর এখন আমি আপনাদেরকে বলি এখানে ক্রস মোডে যদি আপনি ট্রেডটা করেন, এখানে যদি আপনার $50 ট্রেডে মানে আপনার ফিউচার ব্যালেন্সে থাকে, সেক্ষেত্রে আপনি যদি $25 ট্রেডটা লাগান, $25 যদি ট্রেড লাগান, সেক্ষেত্রে আপনার হচ্ছে $25 ট্রেড লাগাইলে তারপর হচ্ছে আপনি আপনি ধরেন এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, মানে লংয়ে কিনছেন, লংয়ে মানে আপনি বুঝতেছেন মার্কেটটা উপরের দিকে যাবে, সেই ক্ষেত্রে আপনি মার্কেট উপরের দিকে লাগাইছেন, মানে লংয়ে কিনছেন সেহেতু $25 দিয়ে। সেক্ষেত্রে যদি আপনার মানে মার্কেটটা নিচের দিকে আসে, মার্কেট যদি নিচের দিকে আসে আস্তে আস্তে যদি আপনার এই $25 যে ট্রেডটা নিয়েছেন সেই ট্রেডটা মানে আপনার শেষ হয়ে যায়, মানে ডলারটা শেষ হয়ে যায়, বাকি যে আপনার $25 থাকবে অ্যাভেলেবেল, সেই ব্যালেন্স থেকে কিন্তু টান দিবে আপনার, মানে যত ব্যালেন্স থাকবে সমস্ত কিছু কিন্তু জিরো হয়ে যাবে। জিরো হওয়া পর্যন্ত আপনার কিন্তু ট্রেডটা চলতেই থাকবে যতক্ষণ নিচের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্কটা আপনার অনেক হয়ে যায়। আর আপনি যদি এখানে আইসোলেট মোডে ট্রেডটা করেন, সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটা আপনি বেট লাগাইছেন, মানে ট্রেডটা ধরছেন, তাহলে বুঝতে পারছেন কত একটা রিস্কি ট্রেড। সো এইখানে আপনি কি করবেন, এখানে আইসোলেটেড মুড করবেন, এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ 5x নেবেন। সো এখানে বাই এবং সেল দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে বাইয়ের অপশনে ক্লিক করে আপনি যদি কোনো কিছু কেনেন, মানে এখানে দেখেন বাই লং, আপনি হচ্ছে স্পট ট্রেডে যেরকম আপনি জাস্ট মার্কেটের উপর ক্লিক করে আপনি যে কোনো একটা টোকন বাই করে রাখেন এবং পরবর্তীতে সেল করার ক্ষেত্রে আপনি সেলের উপর ক্লিক করে আপনি কিন্তু সেলটা করে দেন, কিন্তু ফিউচার ট্রেডের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। সো এখানে দেখেন বাইয়ের উপর যদি ক্লিক করে আপনি কেনেন, মানে আপনি যদি মানে $2017 আছে ইথিরিয়াম, সো আপনি যদি চাচ্ছেন ইথিরিয়ামটা উপর দিকে যাবে, মার্কেটের উপর দিকে যাবে, সেক্ষেত্রে আপনি বাই করবেন, বাই লংয়ে করবেন, মানে বাইয়ের উপর ক্লিক করে করলে আপনি লং, মানে মার্কেট উপরের দিকে যাবে সেক্ষেত্রে। আর আপনি যদি সেলে ক্লিক করে আপনি যদি কেনেন, মানে শর্ট, আপনি যদি মার্কেট এখন 2015 আছে, 15 থেকে আপনি বুঝতেছেন যে মার্কেট নিচের দিকে যাবে, তাহলে আপনি সেলে ক্লিক করে কিনবেন। সেলে ক্লিক করে কিনলে মানে শর্টের দিক যাবে, মানে মার্কেট নিচের দিক গেলে আপনার প্রফিট হতে থাকবে, আর উপরের দিকে গেলে আপনার লস হতে থাকবে। আর বাইয়ের ক্ষেত্রে আপনি কিনলে মার্কেট উপরের দিকে গেলে আপনার লাভ হবে, নিচের দিকে গেলে আপনার মাইনাস হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন লিমিট, এখানে লিমিটের অপশনে ক্লিক করে আপনি লিমিট দিয়ে রাখতে পারেন, মানে আপনি চাচ্ছেন যে মার্কেট আছে 2015 আছে, সেক্ষেত্রে আপনি এখানে লিমিট দিয়ে চাচ্ছেন যে আমার 2000 দিতে চাচ্ছেন, 2000 দিলে আপনি $2000 আসলে অটোমেটিক বাই হয়ে যাবে, সেক্ষেত্রে লিমিটের উপর ক্লিক করে। কিন্তু আর যদি মার্কেট রেটে কিনতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি মার্কেটের উপরে ক্লিক করে কিনবেন। সো এখানে আমি অত দেখাচ্ছি না, এত দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো এইখানে আমি নিচের দিকে আসবেন, যেহেতু আমি একটা ট্রেড নিয়েছি অলরেডি, তাহলে আপনাদেরকে বোঝাতে হবে না, সুবিধা হবে। সো নিচে আসলাম, আসার পরে এইখানে দেখেন ওপেন অর্ডারের উপর ক্লিক করুন। ওপেন অর্ডারে ক্লিক করলে আপনি এখানে লিমিটে যেগুলো অর্ডার দেবেন এইখানে থাকবে, আর এখানে যদি কিনা হয়ে যায় তারপর পজিশনে চলে আসবে। সো পজিশনের উপরে ক্লিক করে দিলাম, আমার যেহেতু একটা ট্রেড চলতেছে, কিনেছি আমি। সো এইখানে দেখেন, এইখানে আপনি সাইজটা দেখতে পাচ্ছেন আমি কত ডলারের ট্রেডটা নিয়েছি, মানে আমি এখানে হচ্ছে ফার্স্টে দেখেন ইথিরিয়াম ইউএসডিটি আমি নিয়েছি এবং ক্রস মুডে কিন্তু আমি ট্রেডটা করতেছি এবং 20x নিয়েছি আমি, কিন্তু লেভারেজটা 20x নিয়েছি, মানে অনেক হাই একটা রিস্ক নিয়েছি আমি। সো তারপরে এখানে দেখেন আমার মার্জিনটা মানে আপনি কত ডলার ট্রেডে লাগাইছেন সেটা দেখতে পারবেন। সো মার্জিন হচ্ছে আপনার কত পার্সেন্ট, কত ডলার ট্রেড লাগাইছেন, মানে আপনার নিজস্ব ব্যালেন্স, সেটা আপনি দেখতে পারবেন কত ডলার আপনি মানে ট্রেডটা লাগাইছেন। সো আমি দেখেন $52.51 লাগাইছি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, আমি যেহেতু 20x নিয়েছি, 52 গুণন 20x করে আমাকে হচ্ছে ওনারা হচ্ছে লোন দিয়েছে $1058 সমপরিমাণ, কিন্তু আমাকে টোকন দিয়েছে। সো এখানে দেখেন এন্ট্রি প্রাইস, এখানে যদি দেখেন এন্ট্রি প্রাইস $2028 কিন্তু আমি কিনেছি, তখন কিনেছি আমি কিন্তু বাইয়ে কিনছি, মানে লং উপর দিকে যাবে মার্কেট। সেক্ষেত্রে দেখেন 2028 কিনছি, যেহেতু মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট চলে আসছে নিচের দিকে। এই দেখেন মার্কেট প্রাইস 2018 মানে 19এই আছে আর কি, দেখেন তাহলে আমি 28 কিনছি, নিচের দিকে চলে আসছে। আমি যেহেতু বাই করেছি, মানে লংয়ে করেছি, সেক্ষেত্রে আমার কিন্তু আমার ডলারটা কিন্তু দেখেন মাইনাস হয়ে গেছে, 4.46 মাইনাস কিন্তু হয়েছে, দেখেন বাড়তেছে, মার্কেট যত নিচে নামবে তত এখানে আমার মাইনাস হতে থাকবে। আর এখানে দেখেন লিকুইডিটি প্রাইসটা হচ্ছে আপনি যত ট্রেড লাগাইছেন সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ শেষ হয়ে যাবে, মানে মার্কেট আমি যেহেতু উপর দিকে লাগাইছি, যেহেতু মার্কেট নিচের দিকে আসলে আমার কিন্তু ব্যালেন্সটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখানে দেখেন $19,036 যদি চলে আসে ইথেরিয়ামটা, এখানে আছে 2018, যদি 19,036 চলে আসে তাহলে আমার এই 52 যে ডলার আছে সেই $52 কিন্তু কেটে নিয়ে যাবে, মানে আমি লস করে ফেলবো।
আর যদি মার্কেট এখান থেকে উপর দিকে যায়, যত দূরে যায় সমস্যা নেই, আমি যতক্ষণ না ক্লোজ করব ততক্ষণ আমার প্রফিট কিন্তু হতেই থাকবে। আমি যদি এখন মাইনাস আসে, আপনি যদি চান যে আমি এখন ট্রেডটা ক্লোজ করে দেবো, তাহলে কি করবেন, আপনি এই ক্লোজ পজিশনের উপর একটা ক্লিক করবেন, তারপরে এখানে একটা কনফার্মের উপর ক্লিক করবেন, তারপরে এখানে কনফার্ম সেলের উপর ক্লিক করলে আপনার কিন্তু সেলটা হয়ে যাবে। আর আপনার যদি এখানে প্রফিট থাকে সেই ক্ষেত্রেও আপনি ওই সেমভাবে কিন্তু আপনি ক্লোজটা করতে পারবেন, যে আমার এত প্রফিট হয়েছে, আমি এখন ক্লোজ করে আমি এইটা নিয়ে নিতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারবেন। আশা করি আমি যতটুকু বুঝাইছি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন। আর আমাদের টেলিগ্রাম তো গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে আপনি সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। আপনি এইগুলো হচ্ছে আস্তে আস্তে শিখতে হবে, তাহলে আপনি সমস্ত কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। তো তারপরে এখানে দেখেন অ্যাড লেভারেজ আছে, চাইলে আপনি অ্যাড লেভারেজটা অ্যাড করতে পারবেন। এখানে আপনি যদি চান যে আমি এখন বাড়াই দেবো লিভারেজ, তাহলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এখানে কনফার্ম করে দিলে বাড়াই যাবে। তারপরে এখানে স্টপ প্রফিট অ্যান্ড লস। সো এইটা ফিউচার ট্রেডের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আপনাদেরকে বুঝাই। আপনি যদি স্টপ প্রফিট অ্যান্ড লসে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে কী করবেন, পজিশন টেক প্রফিট অ্যান্ড স্টপ এসএল মানে স্টপ লস। সো কী করবেন, এইখানে দেখেন টেক প্রফিট, এখানে টার্গেট প্রাইস। আপনি চাচ্ছেন যে আমার হচ্ছে মানে আমি যে অ্যাকাউন্টটি যে সরি বন্ধুরা, মরক ডাকতেছে, এটা বুঝতেই পারছেন, গ্রামের বাড়ি, সো কিছু মনে করবেন না। সো এখানে দেখেন আপনি যদি এইখানে চাচ্ছেন যে টার্গেট দিয়ে রাখতে চান, যে আপনি হচ্ছে কি আমরা যেহেতু নিয়েছি কততে, আমরা হচ্ছে $2028 নিয়েছি, এইখানে আমরা টেক প্রফিট এইখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে টেক প্রফিট আপনি দিবেন। এখানে হচ্ছে আমরা যেহেতু 2028 নিয়েছি, আমরা চাচ্ছি যে 2035 গেলে আমরা সেল করে দেবো, যদি 2035 যায় সেল করে দিতে চাচ্ছি। সরি বন্ধুরা, এইখানে না, এইখানে ক্লিক করবো, পজিশন অ্যান্ড টেক এইটাতে ক্লিক করবো। তারপরে এখানে দেখেন আমি অলরেডি কিন্তু বসায় রাখছি। এখানে দেখেন আমি হচ্ছে 2028 কিনছি, 2028 কিন্তু আমি ইথেরিয়ামটা কিনছি, আমি সেল করতে চাচ্ছি 2055 গেলে আমি সেল করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আচ্ছা আমি এখানে ক্যান্সেল করে দেখাই দিচ্ছি, ক্যান্সেল করলাম। করার পরে এখানে দেখেন টেক প্রফিট লেখা আছে, আমি হচ্ছে 2000-এর এই এখানে আপনার এন্ট্রি প্রাইস কত নিয়েছেন সেটা দেখতে পারবেন, এবং মার্কেট প্রাইস কত আছে সেটা এখানে দেখতে পারবেন। এখানে 2028, আমি যেহেতু 2028-এ নিয়েছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এইটা হচ্ছে উপর দিকে গেলে আমি সেল করে দেবো, আমি হচ্ছে চাচ্ছি এখানে 2055 গেলে আমি সেল করে দেবো এটা। সো এখানে আপনি মানে টেক প্রফিট কত নিয়ে আপনি এইখান থেকে সেল করে দিতে চাচ্ছেন, বাহির হয়ে আসতে চাচ্ছেন মার্কেট থেকে। সো আমি যেহেতু 2028-এ নিয়েছি, আমি এখানে প্রথম সেল টার্গেটটা আমি দিলাম হচ্ছে 2055-তে একটা টেক প্রফিটে দিয়ে রাখলাম, এখানে 2055 দিলাম। মানে মার্কেট যদি 2055-তে যায় তাহলে আমার অটোমেটিক কিন্তু এইটা হচ্ছে সেল হয়ে যাবে, এবং আমার প্রফিট হবে দেখেন 14.14 বিএসডিটি প্রফিট হবে। এবং আমি এখানে স্টপ লস, এটা দেখেন স্টপ লস, এখানে স্টপ লসটা ব্যবহার করবেন। আর ফিউচার ট্রেডের ক্ষেত্রে স্টপ লসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি বুঝতে হবে যে লসটা কোথায় ব্যবহার করতে হবে, তাহলে আপনার ডলার বেশি লসের থেকে কিছু আপনি ডলারগুলো বাঁচাইতে পারবেন। আপনি যদি কস্ট মোডে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি যদি $50 আপনার ব্যালেন্সে থাকে, $25 যদি আপনি ট্রেড নেন, সেক্ষেত্রে আপনারা যদি স্টপ লসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মার্কেটে যদি লস হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু ডলারটা বেঁচে থাকবে, বাকি $25 থাকবে। আর আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডলার কিন্তু কেটে নিয়ে যাবে। সো এখানে দেখেন আমি হচ্ছে এখানে মার্কেট প্রাইস এইখানে হচ্ছে 19,045-এ আমি বসাইছি, যে মার্কেটটা 19,000 যদি 45-এ আসে, 19,045-এ বসাইছি, দেখেন 19,045-এ যদি আসে তাহলে অটোমেটিক আমার সেল হয়ে যাবে। তাহলে আমার দেখেন $52 ট্রেড লেগেছি, তার মধ্যে $43 কিন্তু অলরেডি কেটে যাবে। যদি $19,045-এ ইথেরিয়ামটা চলে আসে তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে, আমি যেহেতু লংয়ে লাগাইছি। সো সো এই হলো হচ্ছে আপনার টেক প্রফিট, মানে এখানে কত আপনি প্রফিট নিয়ে বাইর হতে চাচ্ছেন তত বসাই দিবেন। আর এইখানে স্টপ লসটা আপনি কত হলে আপনি কতটুকু লস নিতে চাচ্ছেন সেইখানে আপনি কী করেন বসাই নেবেন। এটা বসাইতে গেলে আপনার কিন্তু খুব ভালো অ্যানালাইসিস করতে হবে, আর আপনি কিন্তু ভালোভাবে জানতে হবে যে কোথায় স্টপ লসটা ব্যবহার করবেন। কারণ অনেক সময় আসেন দেখা যাচ্ছে যে আপনি স্টপ লসটা ব্যবহার করলেন, এই জায়গায় ধরেন 19,045-এ আপনি স্টপ লসটা ব্যবহার করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 19,045-এ আপনার মানে টাচ করলো, মার্কেটটা টাচ করে আবার উপর দিকে চলে গেল, সেক্ষেত্রে আপনার কিন্তু লস হয়ে গেল। কারণ মার্কেট যদি উপর দিকে চলে যায় তাহলে লস হয়ে যাচ্ছে, যদি নিচের দিকে চলে আসে তাহলে আপনার ওই লসটুকু আপনি বাঁচাইতে পারতেছেন। আর যদি উপর দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে।
কারণ আপনি যদি এমন জায়গায় বসান যে ওই জায়গায় থেকে মার্কেট উপর দিকে চলে যাবে, আবার যে আপনি টার্গেট হিট করতেছে উপর দিকে, মানে টেক প্রফিটে হিট করতেছে, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে স্টপ লসটা কোথায় ব্যবহার করতে হবে। সো এখন দেখেন এইটা বসাইবেন, এখানে টেক প্রফিট কত প্রফিট নিতে যাচ্ছেন সেইটা বসাইবেন, আর এইখানে হচ্ছে স্টপ লস কত লসে আপনি বেশি লস নিতে যাচ্ছেন না সেখানে সেল করে দিতে যাচ্ছেন, তাহলে সেটা বসাইবেন। বসানোর পরে কী করবেন, এখানে জাস্ট কনফার্মের উপরে একটা ক্লিক করে আর একটা কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অর্ডারটা বসে গেল। সো এই ছিল হচ্ছে ট্রেড সম্পর্কে, আশা করি সমস্ত কিছু বুঝতে পারছেন। আশা করি আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, মানে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের মানে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেইখান থেকে আপনারা জয়েন করবেন, এবং আমাদের ফ্রি যে সিগন্যাল গ্রুপ আছে সেই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সেইখানে আপনি কিন্তু আমাদের সাথে মানে কথা বলতে পারেন, এবং ওইখানে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের সমস্যার সমাধান পাবে বুঝতে সমস্যা হলে। সো ভিডিওটি এ পর্যন্ত থাকছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি বেলটি বাজিয়ে দেন, তাহলে পাবেন সবার আগে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।